চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার সুন্দরবন ট্যুরের লং ভিডিও। আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেছি, কি কিনছি, কি খেলাম, এভরিথিং আজ থাকছে আমার এই ব্লগে। যারা কলকাতাতে আছো কিন্তু 2-3 ঘন্টা দূরে কোনো ভালো প্লেস খুঁজছো যাওয়ার জন্য, তাদের জন্য এই ভিডিওটা। অসংখ্য সুন্দর একটা ভিডিও, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। বাবু আর আমি খুব দ্রুতই রেডি হয়ে গেছি, একটু এক্সাইটমেন্ট কাজ করছিল, একটু দূরে যাব ঘুরতে। অনেক দিন পর আর কি এই বাইকের লং ট্যুর দিলাম আমরা। আমি প্রায় 2:30টার সময় রেডি হয়ে বসে আছি, কিন্তু দাদা বৌদি লেট করেছে, ওরা ঘুমাচ্ছিল। যাই হোক, এক পর্যায়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ দাদা আছে, বৌদি আছে, দাদার ছেলে আছে। ও আর একটা কথা বলি, আমার পুচকুকে নিয়ে বাইরে গেলে কিন্তু পুরোপুরি সারাটা সময় ওকে সামলাতেই থাকে আমার দাদার ছেলে। মানে ওকে নিয়ে কোথাও গেলে না, আমি দাদার ছেলেকে আগে নিই। মানে বাবুকে নেওয়ার আগে দাদার ছেলেকে নেওয়ার টেন্ডেন্সি আমার ব্রেনে কাজ করে, কারণ ও সারাটা সময় বাবুকে সামলায়। তো আজ তোমাদেরকে আমি 2টা জায়গা দেখাবো, মানে 2টা জায়গা ঘুরতে যাওয়ার জন্য উত্তম জায়গা। যদি সুন্দরবনের দিকে তোমরা যেতে চাও তো এই 2টা প্লেস, মানে ফার্স্ট যে জায়গাটা দেখাবো এটা তো অ্যাকচুয়াল যেতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইখানটা ধরে নাও তোমার প্রচণ্ড মন খারাপ, কিন্তু যদি এই জায়গাটায় তুমি যাও না, তোমার মন 1 সেকেন্ডে ভালো করে দেওয়ার মতো জায়গা। দেখতে পাচ্ছ কতটা নির্জন। আর ওই যে একটা সাদা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ না, ওখানটা কিন্তু মমতাদের ল্যান্ড প্লেস, ঠিক আছে। ওখানে এসে সে থাকে আর কি, মাঝে মাঝে ওখানে যেয়েই সে থাকে। তোমরা এর পরে, মানে আমি জুম করে একটু পরেই তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে পৌঁছে গেছি। তো দেখো আমি যেয়ে আগে জুতোটা খুলে ফেলেছি, যে এখানে মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে দেখো আমার দাদা বৌদি আমার পিছে দেখা যাচ্ছে ছোট্ট করে, ওরা ওইখানটা বসে বসে বিভিন্ন সেলফি তুলছিল, গল্প করছিল। আর আমার ভিডিওগুলো করে দিয়েছে কিন্তু আমার দাদার ছেলে। ও বাচ্চাকেও সামলাচ্ছিল, আবার আমার ভিডিওও করছিল। ও খুব অ্যাক্টিভ, ওকে দেখতে ছোট কিন্তু ও খুব অ্যাক্টিভ পারসন। ওই যে দেখো ওরা ওখানে দাঁড়িয়ে খুব গল্প করছে, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড তো খুবই খুশি এই জায়গাতে যেতে পেরে। ও সব থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল যাওয়ার জন্য এই জায়গাটা। কখন রেডি হয়ে আমার মতো বসে আছে, আমারও 1 ঘন্টা আগে রেডি হয়ে বসে আছে। আর এখানে দেখো আমার পুচকু কি করছে, তাই দেখো এই ইটের উপরে বসে পড়েছে। মানে ও এর জন্মের পরে মনে হয় এই সুন্দর একটা জায়গা। মানে অ্যাকচুয়ালি দাদা ওই জায়গা কি, এটা হচ্ছে এখানে এসে ইমার্জেন্সিতে মমতাদি ল্যান্ড করে। ঠিক আছে, দাদা একটা দোলনা প্লেস পেয়েছে। যাই হোক ওখানে আরে জীবনে গাছ মরবি তুই নিচে নিচে হয়েছে বহুত উঠেছেন আপনি, এবার নিচে নামুন তাড়াতাড়ি, ঠিক আছে, এবার নিচে নামুন তাড়া। সো এখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব, আর যে জায়গার উদ্দেশ্যেই যাচ্ছি সেটাই তোমাদের এবার দেখাবো। মেইন যে জায়গাটা, এটা তো অসাধারণ লেগেছে আমার কাছে জায়গাটা, তোমরা না গেলে বিশ্বাস করতে পারবে না। তো আমরা টুকটুক করতে করতে দেখো চলে এসছি যে জায়গার উদ্দেশ্যেই আমরা এসছি, সেখানটা চলে এসছি দেখো। তো এখানে তোমরা সমস্ত ধরনের জিনিস অরিজিনাল পাবা। যেমন ধরে নাও তোমরা মধু অরিজিনাল পাবে, হ্যাঁ, মানে যত ধরনের ফল পাকড় যা খেতে চাও মোটামুটি সব কিছুই অরিজিনাল পাবে। ও আমি তো আগে জানতাম না যে মধু বিভিন্ন ধরনের হয়। এই যে দেখো বিভিন্ন ধরনের মধু এখানে আছে। তো আমরা যে জায়গাটা যাবো, এই যে দেখো আমাদের পুরো সেতু তৈরি করে দিয়েছে। এই সেতুর উপর দিয়ে হাঁটতে 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 আমরা ওখানে হ্যাঁ, তবে এটা আবার দেখে ভেবো না যে তোমরা এখানে পড়ে যাবে। এর উপর দিয়ে মানুষ সব সময় চলাচল করছে। এটা খুবই হার্ডি একটা জায়গা, ঠিক আছে, পড়ে যাওয়ার কোনো চান্স নেই। তবে এখানটা যেতে গেলে যে এত মনোরম দৃশ্য, শুধু গাছপালা, মানে অসাধারণ লেগেছে আমার কাছে, জাস্ট ওয়াও, ঠিক আছে।
তো দেখো তখন বিকালের টাইম ছিল। ও তোমরা যদি চাও যে তোমরা লঞ্চে ভ্রমণ করবে, ওখানে সে ব্যবস্থাও আছে। টাকা দিলে তোমরা ধরে নাও ওরা তোমাদেরকে বিভিন্ন এরিয়া ঘুরিয়ে আবার জায়গায় এনে দেবে। আমার পুচকু আইসক্রিম নিয়েছিল, দেখো এখন সে আইসক্রিমটা প্রায় কাভার করে ফেলেছে। ও এর ভিতরে হয়েছে কি ওর আইসক্রিমটা না জলে পড়ে গেছে খেতে যে, দেখো সাইডে বসে আছে। ওকে এত বলছি ভেতরে আসার জন্য, কিন্তু না, ও ওখানে বসেই আইসক্রিম গুলো খাবে। তারপর যে ওর আইসক্রিমটা জলে পড়ে যায়, ও খুব কান্না করেছে। তারপরে আবার চিপস আনা হয়েছে, তারপরে সে ঠান্ডা হয়েছে। আমি এখানে কিছু ছবি উঠিয়ে নিচ্ছিলাম আমার বৌদির কাছ দিয়ে, আর আমার দাদার ছেলে ভিডিও করে দিচ্ছিল। আমি কিছু পিকচার তুলছিলাম বিভিন্ন পজিশনে আর কি। এত সুন্দর জায়গায় গেছি, আর কবে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। সো কিছু ছবি স্মৃতি হিসেবে তো রাখা লাগে, এ কারণে আমি কিছু ছবি উঠাচ্ছিলাম। তো ছবি আর ভিডিও টুকটাক তোমরা তো দেখতে পেয়েছো যে আমি রিলসে মোটামুটি ছাড়ার চেষ্টা করেছি টুকটাক যেটুকু, কারণ আমার ফোনটা অত বেশি ভালো না, আমি সব কিছু কভার করতে পারি না। আমার ফোনটা খুব ওল্ড একটা মডেল বলা যায়, ঠিক আছে, খুব পুরনো হয়ে গেছে। তার ভিতরে আবার 3-4 বার আমার ছেলে এটার ডিসপ্লে নষ্ট করে দিয়েছে লাগানো, সব দিয়ে এর জীবন শেষ। এক পর্যায়ে জলে ফেলেছে কতবার, সব দিক দিয়ে এর জীবনটা শেষ হয়ে গেছে। তো আমার দাদার ছেলে আমার বলল যে পিসি চলো আমি কিছু ভিডিও তোমাকে করে দিই। তো ওর কাছ থেকেও কিছু ভিডিও নিচ্ছিলাম। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা এখন ওই জায়গাটা যাব লঞ্চে, দেখবে ওখানে সবাই কত টাকা করে নিচ্ছে আমরা অতটা জিজ্ঞাসা করিনি, কারণ লঞ্চে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা উঠিনি। আর তারপরেও আকাশে হালকা মেঘলা মেঘলা ভাব ছিল। এটা হচ্ছে আমার সুন্দরী বৌদি, ঠিক আছে। আমার বৌদি কিন্তু খুবই ভালো, ঠিক আছে। আমি ওখানে যাওয়ার পর থেকে আমার বৌদির না ফুল এনার্জি, কি রান্না করবে কি, সারা দিন যদি রান্না বান্না করতে বলো না, এগুলো সে খুব করতে পারে। আর বৌদির হাতের জাস্ট ভাজি আর শাক রান্না আমার কাছে আমি শুধু যাই ওই কারণে যে বৌদির হাতের ভাজি খাবো। বিভিন্ন সবজি বা বিভিন্ন কিছু ভাজি করবে, সেগুলো যে এত টেস্ট লাগে আমি বলছি এখনই আমার জিভে জল চলে আসছে, ঠিক আছে। এখানে আমার বৌদির কিছু পরিচিত লোকের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে গল্প করছিল। এখানে দেখলাম আমি ম্যাক্সিমাম এখানে ব্লগ করছে আর কি, অনেকেই আসছে ব্লগ করছে, রিলস বানাচ্ছে এখানটা। তো আমিও বৌদিকে বললাম বৌদি ক্যামেরাটা ধরো, আমি একটু রিলসের একটা শ্যুট নিয়ে নিই। লাস্টে আমরা এখান থেকে মধু নিয়েছিলাম বাড়ির জন্য। মধু ঘরে আছে, তারপরে ওর বাবা বলল না এই খাঁটি মধুটা তো আর বাড়ির দিকে পাওয়া যায় না, তো চলো এখান থেকে আমরা একটু মধু নিয়ে যাই। তো ওই দাদাটা মধু টেস্ট করিয়ে দেখাচ্ছিল যে আসলে মধু এক ধরনের মধু আছে যে বিভিন্ন ফুলের আর কি মধু, আবার এক ফুলের মধু আছে। তো আমরা যে মধুটা নিয়েছিলাম ওটা হচ্ছে বিভিন্ন ফুলের একটা মধু ছিল, একটা ফুলের নয়, বিভিন্ন ফুলের মধু আর কি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। টাটা।